নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভীষণ গরমে আবার একটা খুব সহজভাবে আপনাদের সামনে রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পটল আলু দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর আগে থেকে ভেটকি মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে একটু নুনও মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব সুন্দরভাবে মাছগুলো। মাছগুলো সুন্দরভাবে উল্টে দিয়েছি, উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর আগে থেকে পটলগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। পটলগুলো সুন্দরভাবে ভেজে নেব। এই ভীষণ গরমে পাতলা ঝোল খেতে কিন্তু, যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে, আর শরীরের পক্ষে ভীষণ উপকারী। কারণ বেশি মশলা দিয়ে খেলেই কিন্তু এখন শরীর খারাপের সম্ভাবনা থাকে, প্রচুর গরম। পটলগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। পটলগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই ভেজে নেব আলুটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি। পটলের মতো সেমভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচ মতো, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা এই যে আদার রস আর একটা টমেটো। আদাটা পেস্ট করার পর আমি রসটা ছেঁকে নিয়েছি ছেঁকনির মাধ্যমে। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। ভালোভাবে আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা 1 থেকে 1.5 মিনিট মতো আবারও কষিয়ে নেব। আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভীষণ গরমে এরকমভাবে আলু দিয়ে পটল দিয়ে একবার আপনারা ভেটকি মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অল্প মশলা দিয়ে, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর ভেটকি মাছ। ঢেকে রান্না করে নেব 20 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এরকম পাতলা ঝোলই রাখবো। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।